এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা পৌর নিগমের বিশেষ উদ্যোগ। আগরতলা টাউন হল চত্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। আবক্ষ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আগরতলা টাউন হল প্রাঙ্গণে স্থাপিত হতে চলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা পৌর নিগমের বিশেষ উদ্যোগে সোমবার আগরতলা টাউন হল প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। দেশের একতা এবং সংহতির প্রতীক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অতিথিরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশের প্রতি তাঁর আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রীও উনি কি বলেছেন, ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি প্রয়োজনে সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত এবং জাতির ঐক্য এবং সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত বলেছেন এবং করেও দেখিয়েছেন। আমরা সবাই জানি যে পারমিট লাগবে 370 ধারা, তার বিরুদ্ধে উনি যখন প্রতিবাদ করলেন, আমার পূর্ববর্তী বক্তারা এবং এখানে আমরা যে ভিডিওতে আমরা দেখেছি যে একটা দেশের মধ্যে একটা পতাকা থাকবে, একজন প্রধান থাকবে। তো এই যে জায়গার মধ্যে উনি এই যে জিনিসটা করেছেন, যে আমরা সবাই এর বিরুদ্ধাচরণ করা উচিত। এবং যখন কাশ্মীরে উনি প্রবেশ করেন, জম্মু অ্যান্ড কাশ্মীরে যখন উনি প্রবেশ করেন, ইচ্ছে করলে ওনাকে প্রবেশ করলে সেখান থেকেই তো ওনাকে আটকে দিতে পারতো, মানে ভারতবর্ষে ওনাকে আটকে দিতে পারতো। ইচ্ছে করে বলেছেন তুমি যাও ভিতরে। তো এই যে বলা হয়েছে যে ওনাকে ভিতরে যাওয়ার পর অ্যারেস্ট করেছে এবং কি অবস্থায় উনি মারা গেছেন সবাই জানা। তো এগুলোর অনেক ঘটনা আছে যেগুলো আজকের দিনে আমাদের সবাই বারবার বলা উচিত, প্রচার প্রসার করা উচিত। এবং উনি বারবার যে আমার বক্তারা বলেছেন যে এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান, নেহি চলেঙ্গে নেহি চলেঙ্গে, এটা আমাদের সবসময় বারবার বলা উচিত এবং সেটা উনি করে দেখেছেন। নিজের জীবন বিসর্জন দিয়ে উনি সেটা করেছেন। একই সাথে মুখ্যমন্ত্রী আরও বলেন, একটা সময় ছিল যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে প্রচার করতে দেওয়া হতো না, তবে 2014 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেন না জানতে পারে মানুষ, সেই ব্যবস্থা কিন্তু ছিল। অনেকে জানতো না, জেনারেশন টু জেনারেশন অনেকে জানতো না। পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে জানতে দেওয়া হতো না, কিন্তু 2014-এর পর আমরা দেখেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি এবং আমাদের যারা লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষে, যারা দেশের জন্য কাজ করেছেন, বলিদান হয়েছেন, তাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং তার বেশিরভাগ যে কৃতিত্ব আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্য সেটা সম্ভব হয়েছে। এবং ওনার যে চিন্তা ভাবনা, যেগুলো উনি চিন্তা করেছিলেন জীবিতকালে, উনি যেগুলো যে বীজ পুঁতে দিয়েছিলেন, সেগুলোর যদি আমরা দেখি আজকের তারিখে আক্ষরিক অর্থে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো আজকে ইমপ্লিমেন্টেশন করেছেন। একই সঙ্গে টাউন হলের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন আগামী প্রজন্মের কাছে তাঁর চিন্তাধারাকে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার, রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম বাণিজ্য ও শিল্পমন্ত্রী। তিনি ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম প্রধান স্তম্ভ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে পরিচিত। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।